ইসলামী ব্যাংক কতিপয় কতিপয় সৎ উদ্যোগী মানুষের ফসল ছিল এবং অল্প সময় ইসলামী ব্যাংক সারা এশিয়ার বেসরকারি খাতের 1 নম্বর ব্যাংক হয়েছে কয়েকবার। সুতরাং কোনো ভালো মানুষেরা যদি কোনো ব্যাংক তৈরি করে সারা আমাদের অর্থনীতিতে একটা ফ্লো দিতে পারেন, লাভবান করতে পারেন, এবং ইসলামী ব্যাংকের সফলতাটা এমন পর্যায়ে ছিল যেগুলো সুদী ব্যাংক এখনো আছে। অধিকাংশ ব্যাংকে একটা বক্স ইসলামী ব্যাংকিং সিস্টেমের কাউন্টার তৈরি করেছে। সো দ্যাট ইজ দ্য হিস্ট্রি অফ সাকসেস। এতে আমাদের কোনো আপত্তি না যদি আপনি এটা বলেন যে ইসলামী ব্যাংকের পরিচালনার ক্ষেত্রে আমাদের ভূমিকা আছে, এটা আমরা করতে পারি, কারণ ইট গিভস এ ভেরি পজিটিভ রেজাল্ট ইন ব্যাংকিং সেক্টর। এখন এটার কারণটা কি? কারণ হচ্ছে জামাত গুড ম্যানেজমেন্ট, সততা, এফিসিয়েন্সি, রাষ্ট্র পরিচালনায় হোক বা কোনো প্রতিষ্ঠান পরিচালনায় হোক, এটাতে বিশ্বাস করে। আর তিনটার জন্য যদি একসাথে হয়, এফিসিয়েন্সি থাকে, সততা থাকে এবং পরিশ্রম করে, তাহলে যে কোনো প্রতিষ্ঠানে গ্রো করবে, এটা আমরা চাই। আজকে সরকারি দল এই তিনটি বিষয়কে এনশিওর করে যদি বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারেন, আমরা অবশ্যই ওয়েলকাম করবে, মানুষ ওয়েলকাম করবে এবং এটা সকলের জন্য কল্যাণ করবে। ব্যাংকের বিষয়ে কথা বলেছে না আমাদের কোনো ব্যাংক ট্যাঙ্ক নাই, কিন্তু আবার যখন কথা বলছে তার মধ্যে আবার কৃতিত্ব মন করছে যে কিছু সংখ্যক লোক করেছে, সেটা কৃতিত্ব নিয়েছে এসে। মানে স্পিকার, ব্যাংক টাকা তো ভালো, অস্বীকার করার দরকার কি। তবে শুধুমাত্র দুষ্ট লোকেরা বলে যে কত পার্সেন্ট শেয়ার কার আছে, এটা একটু খোলাসা করা দরকার। তাহলে পরে এই যে ব্যাংক দখল হয়েছে, মানে স্পিকার, ইন্টারিম গভর্নমেন্টের সময় ব্যাংক দখল হয়েছে আওয়ামী লীগের সময় দখল হয়েছে, স্টাইলটা একটু ভিন্ন ছিল। মানে স্পিকার, কেউ সরকারি ইন্টেলিজেন্স ব্যবহার করে হোটেলে ডেকে নিয়ে এসে করেছে, আর কেউ সরাসরি নারাই তাকবীর আল্লাহু আকবার বলে নেমে গেছে। স্টাইলটাই ছিল ভিন্ন, দখল হয়েছে। মানে স্পিকার, এখন আমি চাই না, মানে মাননীয় মন্ত্রী শেষ করেন।